দক্ষিণেশ্বরে নিয়ে যাব আপনাদের। দক্ষিণেশ্বরে কালী বন্দনা, মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড়। 1855 মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এখানে সাধনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। কথা বলবো, সরাসরি চলে যাব। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে। দেবাশিস, সন্ধে নেমেছে, আলোর উৎসবে মেতেছে গোটা দেশ, আমাদের রাজ্য, শহর কলকাতা। সেই সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কালী পুজো, ভবতারিণী পুজো, ভবতারিণীর আরাধনা যায় কোন মাহাত্ম্য, ইতিহাস জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে? দেখো, সেই ঐতিহ্য মেনেই কিন্তু গোটা দেশে যেরকম আলোর উৎসব হয়েছে আর গোটা দেশ ভেঙে পড়েছে এখানে, কারণ দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ এখানে রয়েছে। এই মুহূর্তে সন্ধ্যাবেলার যে পুজো, সেই সন্ধ্যার পুজো সেখানে শুরু হয়েছে, সন্ধ্যা আরতি দিয়ে শুরু হয়েছে। আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ঠিক একেবারে যে মন্দিরের পূর্ব দিকের গেট। আমরা জানি 3টি গেট রয়েছে, একদিকে পূর্ব দিকের গেট, পশ্চিম দিকের গেট এবং দক্ষিণ গেট। এবং এই মুহূর্তে পূর্ব দিকের গেট থেকেই আমরা সেই ছবি তুলে ধরছি দর্শকদের জন্য। একেবারে দক্ষিণেশ্বরের গর্ভগৃহ থেকে, যেখানে থেকে ইতিমধ্যেই সেখানে সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছবি এবং বহু মানুষের ভিড় যেখানে জমছে, সেটি কিন্তু যত রাত বাড়ছে, যত সন্ধ্যা বাড়ছে, তত বাড়ছে মানুষের ভিড়। তার কারণ আমরা জানি সন্ধ্যে রাত্রি 10:30, সেই 10:30টার সময় শুরু হবে মূল পুজো। মূলত ঘট পুজো দিয়েই শুরু হবে এই পুজো, যেখান থেকে আমরা দেখতে পাবো যে ঘট পুজো, এবং ঘট পুজোর পর থেকেই সেই শুরু হবে আমাদের এই আজকের ভবতারিণীর মূল দীপান্বিতা অমাবস্যার যে মূল পুজো, সেই পুজো সারা রাত ধরে চলবে। সারা রাত ধরে সেই পুজো চলবে। পুজোর পাশাপাশি ভোর 4টের সময় এই পুজো শেষ হবে, যেখানে তারপরে ভোগ বিতরণ করা হবে সাধারণ ভক্তদের উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের ভিড় কিন্তু বেড়েই চলছে। যত বেলা বাড়ছে, যত রাত বাড়ছে, তত বলা যেতে পারে তত কিন্তু মানুষের উন্মাদনা সেটা কিন্তু বেড়ে চলছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আরতি চলছে, গর্ভে গিয়ে আরতি চলছে। সেখান থেকে আমরা সেই ছবি, এই মুহূর্তে শঙ্খ এবং পদ্ম ফুল দিয়ে আরতি করা হচ্ছে মাকে। সেই ছবি হয়তো কিছুক্ষণ পরে আমরা আরও ভালোভাবে দর্শকদের দেখাতে পারবো। এই মুহূর্তে পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকের যে মন্দিরের গেট, সেই গেট দিয়েই আমরা সেই ছবি তুলে ধরছি দর্শকদের জন্য। এই মুহূর্তে দক্ষিণেশ্বরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি, যা চলবে কার্যত 8 ঘন্টা ধরে। সেই দেখতে পাচ্ছি সেই ছবি। দেবাশিস, অনেক ধন্যবাদ। আমরা দেখছি এই মুহূর্তে দক্ষিণেশ্বরের আবহ আপনাদের সামনে তুলে ধরলাম। রাত যত বাড়বে ততই ভক্তের ঢল আরো বাড়বে, এবং দীপান্বিতা অমাবস্যার এই বিশেষ কালী পুজোয় একেবারে জমজমাট দক্ষিণেশ্বর। আর এবার যাব তারাপীঠে। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ। তারাপীঠে এই 3 মতের সমাগম। রীতি মেনে তারাময়ীর আরাধনা হয় এখানে। প্রতিমাকে স্নান করিয়ে রাজবেশে মঙ্গল আরতি, ছোলা, মুড়কি, ফল, শরবতে শীতল ভোগ, দুপুরে শোল মাছ, মাংসে অন্নভোগ, আর তারপরই বন্ধ করে দেওয়া হয় গর্ভগৃহ। সন্ধে ধূপধুনো বৈদিক মন্ত্রে পুজো পাঠ। পুণ্যতিথিতে সরগরম পুণ্যভূম। তারাপীঠ থেকে সরাসরি রয়েছে অক্ষয়। অক্ষয়, এখন ঠিক কি আবহ তারাপীঠের? দেখো, তোমাকে এখন যে আবহাওয়ার ছবি দেখাবো, এই মুহূর্তে তারাপীঠ মন্দিরে কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়েছে, এবং তারাপীঠের যে সমস্ত স্থানীয় আছেন, সমস্ত বাড়ির মহিলারা আজকে এই কালী পুজোর দিন প্রত্যেকেই প্রদীপ মোমবাতি নিয়ে হাজির। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, তারাপীঠ এলাকার যে সমস্ত স্থানীয় পরিবারগুলি আছে এবং যে মহিলারা আছে বাড়ির, তারা প্রত্যেকেই এই আলোর উৎসবে মেতে উঠেছে, এবং তারাপীঠ মন্দিরে তারা এই মুহূর্তে প্রদীপ মোমবাতি এ সমস্ত জ্বালাচ্ছে। একটু কথা বলবো যারা এসেছেন। আজকে এই আলোর উৎসবে কিভাবে মেতে ওঠেন আপনারা স্থানীয় হিসাবে? আমরা সারাদিন এই সময়টার জন্য অপেক্ষা করি, কখন পান্ডাপাড়ার বউরা সবাই আমরা মিলে একসাথে এসে প্রদীপ দিই তার আমার চরণে। এই দিনটা আমাদের কাছে খুবই আনন্দের মুহূর্ত, সবার একসাথে দেখা হয়। প্লাস দীপাবলিতে আমাদের গোটা তারাপীঠ মেতে ওঠে। মন্দির সংলগ্ন এলাকা, শ্মশান, সব জায়গাতেই আমরা যাব প্রদীপ নিয়ে।
দেখো একদমই তাই, কালী পুজো মানে উৎসবে মাতোয়ারা এবং সকলেই মেতে ওঠেন এই কালী পুজো। আরো কথা বলবো, বেশ কয়েকজন আছে। আজকে সারাদিন কিভাবে কাটে এবং এই সন্ধ্যের পর দেখছি তো প্রত্যেকে তো মন্দিরে আসে। তারা আমার কাছে আমরা সব মানে সকাল থেকেই মানে উদ্বিগ্ন যে তারা আমার মন্দিরে সন্ধ্যেবেলাতে সবাই মিলে দেখা হবে, যে প্রদীপ দিয়ে আর একটা যে মেয়েদের কাছে একটা সারা বছরের অপেক্ষা যে সবার সঙ্গে দেখা হবে, যে সন্ধ্যাবেলাতেই তারা আমার কাছে এসে যে তারা আমার কাছে প্রদীপ ধরানো, আমরা দোকানে তারপরে শ্মশানে সব জায়গাতে বাড়িতে সবতেই প্রদীপ দিই। আর আমাদের বিশেষ করে তারাপীঠে বাসবে তারা আমার মন্দিরে সবার সঙ্গে দেখা হওয়া, তারা আমার কাছে প্রদীপ করে দেওয়া। দেখো এই তন্ত্রপীঠ তারাপীঠে সন্ধ্যের পর কিন্তু শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর সহ যে তারাপীঠ মহাশ্মশান সেই সমস্ত এলাকায়। রাত্রে যে নিশি পুজো, সেই নিশি পুজোতে মা তারাকে কালী রূপে আরাধনা করা হবে এবং সেই পুজো দেখার জন্য প্রচুর দূর দূরান্তের যারা পুণ্যার্থী তারা কিন্তু দীপকেন্দ্রে অপেক্ষা করে আছেন। অনেক ধন্যবাদ। তারাপীঠে এই মুহূর্তে কি চলছে আপনাদের দেখালাম। দক্ষিণেশ্বর তারাপীঠ। এবার চলুন যাই নৈহাটিতে, নৈহাটির বড় মায়ের মন্দিরে। কালী পুজোর আগের দিন থেকেই নৈহাটির বড় মার কাছে একেবারে ভক্তদের ঢল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অগণিত ভক্তদের ভিড়। মনস্কামনা পূরণে গঙ্গার ঘাট থেকে বড় মার মন্দির পর্যন্ত দণ্ডি কাটছেন অনেকেই। সোনা এবং রূপোর গয়নায় সেজেছে নৈহাটির বড় মা। সরাসরি চলে যাব নৈহাটির বড় মায়ের মন্দিরে। রয়েছে অরুণ। অরুণ, আমরা সারা বছরই দেখি নৈহাটির এই বড় মায়ের মন্দিরে ভক্তদের ঢল থাকে, লম্বা লাইন দিতে হয় এখানে পুজো দিতে হলে। আজ বিশেষ এই পুজোর আয়োজন, কি ছবি এই মুহূর্তে? দেখো এই ছবি কিন্তু আজকের নয়, গতকাল থেকেই কিন্তু এই পর্ব শুরু হয়েছে। মানুষ শুধু একবার বড় মাকে একটু চোখের দেখা দেখবার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা আসছে। শুধু এলাকার লোক নয়, বাইরে থেকে বর্ধমান, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ পুজো দিতে এসছে। এই রাত 12টার সময় পুজো শুরু হবে। অন্যান্যবার কিন্তু যে ডন্ডি কাটা হয় সন্ধ্যাবেলায় সেটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এবার এত মানুষের আশা আকাঙ্ক্ষা, তারা ডন্ডি কেটে সেটা পূরণ করতে যাচ্ছে, যার জন্য ডন্ডির সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। রাত 12টার সময় থেকে শুরু হবে পুজো, কিন্তু তার আগে তোমাকে আরেকবার দেখাই যে কীরকম ঢল নেমেছে। দেখো মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ভিড় একের পর এক মানুষ একটু শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য কিন্তু তারা ছুটে আসছে। মাকে এখনও কিন্তু গয়না সাজানো হচ্ছে, কারণ এত গয়না, প্রায় 50 ভরি সোনা, 150 কেজির উপরে রূপো দিয়ে কিন্তু মাকে সাজানো হচ্ছে। গতকাল থেকে আমরা দেখেছি সারা রাত ভোর মাকে সাজানো হচ্ছে, এখনও কিন্তু সাজানো পর্ব প্রায় শেষের পর্বের দিকে চলেছে। ফলে সব মিলিয়ে বলা যায় যে এই যে আজকে যে বড় মার মানে মন্দিরে এটা কিন্তু প্রতিদিনই থাকে, কিন্তু আজ এই বিশেষ পুজোর দিনে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে। মানুষ চাইছে যে তারা মাকে দেখতে। একবার একটু কথা বলে নেবো। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকার নৈহাটির। মাকে দেখেন? না, এই তো দেখতে যাচ্ছি। দেখো অনেকে দূর দূর থেকে এখানে এসছে, তারা মায়ের সঙ্গে মাকে একটু দেখবার জন্য তারা কিন্তু একদম আকুতি মিনতি করছে। কেউ কাঁদছে, কেউ মায়ের কাছে চাইছে যে তার পরিবার বা সমস্ত লোক যেন ভালো থাকে। এটাই কিন্তু মানুষের একটা চাওয়া, যে সবাই ভালো থাকুক, আগামী বছর আবার মাকে যেন দেখতে আসতে পারে, এই তাদের কামনা। কেউ ডন্ডি কেটে তার মনস্কামনা পূর্ণ করার জন্য হয়তো অনেকে যারা পুজো দিচ্ছে তারা কিন্তু অনেকেই মায়ের পুজো দিতে এসছে। শাড়ি, গহনা, বিভিন্ন রকম যাদের যা মানত ছিল সমস্ত কিন্তু তারা এখানে দান বক্সে তারা দান করে যাচ্ছে। গতকাল থেকে দেখেছি তাদের দান পর্ব চলছে, এখনও কিন্তু সেভাবে সমস্ত এখানে কিন্তু ফুল ধূপকাঠি নিয়ে আসা বারণ করা হয়েছে, কারণ এখানে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু এগুলো একেবারে বারণ। ফলে মানুষ ফুল ছাড়াই কিন্তু পুজো দিচ্ছে, মায়ের পুজো দিতে এসছে। রাত 12টা থেকে শুরু হবে পুজোর পর্ব, তার আগেই কিন্তু চলছে প্রস্তুতি পর্ব। ফলে মানুষ কিন্তু যে ঢল, সকাল থেকে কিন্তু এই দীর্ঘ লাইন, সারা রাত ভোর এখানে কর্মকর্তারা জানাচ্ছেন রাত ভোর কিন্তু এখানে ঠাকুর দেখবে মানুষ, এবং আগামী সকালবেলা থেকেও তাই হবে। যেহেতু নৈহাটি স্টেশন কাছে, উল্টো দিকে গঙ্গা, তারপর বাস পথে বিভিন্নভাবে কিন্তু লোকজন আসছে। পুলিশ প্রশাসন তরফ থেকে একেবারে প্রস্তুতি পর্ব নেওয়া হয়েছে। প্রায় 800 পুলিশ, প্রায় 100-র ওপরে ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবক এখানে রয়েছে। ফলে সব মিলিয়ে বলা যায় যে মায়েরকে দর্শন করার জন্য যে কাকুতি মিনতি, মায়ের কাছে যে মানুষের আরাধনা, যে আমরা মাকে আবার যেন দেখতে পাই, সেই আশায় কিন্তু মানুষ উদ্গ্রীব হয়ে আছে। রাত 12টা থেকে শুরু হবে, তারপর মায়ের ডালা, যে মাকে যে ভোগ দেওয়া হবে সে সমস্ত কিন্তু ক্রমশ নিয়ে আসা হবে মায়ের কাছে। ফলে এখনও কিন্তু মায়ের সাজানো পর্ব সেটা কিন্তু এখনও চলছে। একেবারে তাই। রাত 12টা থেকে শুরু হবে মূল পুজো।
আর তার আগে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নৈহাটির বড় মায়ের মন্দিরের প্রতিমা এই মুহূর্তে আপনাদের দেখালাম।